এই যে এই যে তুমি তখন থেকে যে কর চাইছো, দান চাইছো, দানি অর্থ জানো? কৃষ্ণ মাথায় হাত দিয়ে চিন্তা করছে, এই যে কি বিপদে পড়লাম। সুবলামায় দান সাজালো, দান ঘাটও সাজিয়ে দিল, ওর কথা মতো সবই করলাম, কিন্তু একবার যাওয়ার সময় বলে জিজ্ঞাসা করলে ভালো হতো। হ্যাঁ রে, ওরা যদি আমায় কখনো দানি অর্থ কি জিজ্ঞাসা করে কি বলবো? এই বিড়বিড় করে কি বলছো? না কিছু নয়, কিছু না। খুব বুদ্ধি ধরে তো, চকিতে বুদ্ধি ধরে, এতটুকু সময় নেয় না। এই বিড়বিড় করে কি বলছো? না কিছু নয়। তোমরা যেন আমায় কি প্রশ্ন করলে? দানি অর্থ কি জানো? ও দানি অর্থ। শোনো একটা কথা তোমাদের বলি, অন্তর দিয়ে ভাবো। দেখো বিধির কি লেখা, আহা বিধি বড় বলবান। আমার প্রতি আজকে ভাগ্যে সহায় বিধি, আহা বড় বলবান। আমার কি সুযোগ আজকে সেই দিন, যে দিনে দান ঘাটে দাঁড়িয়ে আমি তোমাদের কাছ থেকে জেনে নেব দানি অর্থ কি। এই জানাটা আমার ঠিক না ব্যাঠিক? তার মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছি? দানি অর্থ আমি জানি। জানো তো? বলো। বলি বল, দানি অর্থ আমি জানি, আমিও জানি, তোমরাও জানো। তা তোমরা বলো, আমি শুনি, দেখি মিলিয়ে নি যোগ ঘটে কিনা। আদৌ জানে না, কথার প্যাচ ফাঁদ পেতেছে। ওরা আলা ভোলা গোয়ালা মেয়ে, অত মার প্যাচ বোঝে না, সাদা মনে কাদা নাই, সরলতায় পরিপূর্ণ। এত সরল মানুষ হয় না, মনে রাখবেন। গোয়ালা মেয়েদের মতো, ব্রজধামে গোয়ালা মেয়েদের মতো এত সরল মানুষ হয় না। ব্রজধাম, আবার নিজের দেশকে টানবেন না। আমাদের কলকাতায় গোয়ালা মেয়ে আছে, এই তোদের বীরভূমও তো আছে, বর্ধমানও আছে, তা বলে ওখানে এক করলে হবে না। ব্রজধামের গোয়ালা মেয়ে এরা খুব সরল মনে। কেন সরল নয়? ভাব রাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে ভাব। অন্যান্য রাজ্যের মানুষ গীতা পড়ে, ভাগবত পড়ে, শাস্ত্র পড়ে ভগবানকে ভগবত জ্ঞানে সেবা করে। আর গোয়ালা মেয়েদের ভক্তিটা কি? ওরা শাস্ত্রের ধার ধারে না। আমরা শাস্ত্র বুঝি না, কি বুঝি? গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কি না জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার হলাম, তোমার হলাম, তোমার সব সপিলাম, সব সপিলাম, দেহ মন প্রাণ সব সপিলাম, দেহ মন প্রাণ সব সপিলাম। বলে গোবিন্দ তোমার হলাম বলে তুমি গোবিন্দ আমার বলে, গোবিন্দ তোমার গোলাম বলে, তুমি গোবিন্দ আমার বলে, গোবিন্দ তোমার গোলাম বলে, দেহ মন প্রাণ সব সপিলাম, সব সপিলাম। সব সপিলাম। হ্যাঁ, এখানে যেমন এই কথাটা আমরা শুনলাম, তার সঙ্গে এটাও যোগ করুন, ভগবানও এদের কাছে বশীভূত। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের উক্তি, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি পাঠ হতে অধিক হরে মন। বলছে বেদ পাঠে, অন্যান্য কর্মাদিতে আমার অত আনন্দ হয় না, আমাকে যারা ভালোবেসে গালাগাল দেয় ওদের মুখের গালাগাল শুনলে আমার বেশি সুখ হয়। এই হলো ভালোবাসা। এটা হলো বৃন্দাবনের ব্রজগোপীদের প্রেম, প্রীতি, ভালোবাসা। এই ভালোবাসা মানুষের সম্ভব হবে না। কেউ যদি নকলও করতে চায় হবেও না নকল, অসম্ভব। এই একটা আলাদা স্তরের ভক্তি। যার জন্যই তো ব্রজধামে বাস করার বাসনা নিয়ে বহুজনা গেছে, আবার বহুজনা ফেরতও এসেছে। মনে রাখবেন, নিজের ইচ্ছা থাকলেই যে বাস হবে তা একমাত্র ব্রজভূমিতে ব্রজগোপীদের যদি কৃপা আনুগত্য থাকে, তবেই তারা যদি অনুমতি দেয় তবে বাস হবে, নতুবা নয়। এই সেই ব্রজগোপীগণ যারা প্রথমধ্যে দাঁড়িয়ে বলছে, শোনো, হ্যাঁ দানি অর্থ তুমি জানো? বলে হ্যাঁ। আর আমরা জানি, বলবো, শুনবে? হ্যাঁ বলো বলো বলো। কংস মহারাজ কর্তৃক কর্তৃক দুর্গম পথ মধ্যে, পথ মধ্যে, এই শোনো, আমাদের সঙ্গে কথা বলো না, আমরা বলছি, তুমি মন দিয়ে শোনো, ঠিক আছে? আমি শুনি, বল। কংস মহারাজ কর্তৃক দুর্গম পথ মধ্যে দস্যু ভয় নিবারণের জন্য এক একটি ঘাটে ঘাটে প্রহরী নিযুক্ত করেন। তাকে কোনো দেশে বলে ঘাটোয়াল বা দানি। এই কথা আমরা জানি, এই কথা আমরা মানি। গোবিন্দ আমার মাথা টেনে বললেন, আমিও তো এই একই কথাই জানি। তাহলে তোমাদের জানা আমাদের জানা একই, জানা একই হলো। এই শোনো, এই মাথায় কি করেছে? হ্যাঁ মাথায় কি আছে দেখি দেখি। কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর? এই
কিসেরও পশরা দাসী মাথার উপর আমায় তাহা দেখাতেই হবে, আমার তাহা দেখাতেই হবে। কিসের পশরা লয়ে যাচ্ছ সবে বাহুদুলায় গরমে করে, কিসের পশরা লয়ে যাচ্ছ সবে বাহুদুলায় গরম করে। কিসের পশরা লয়ে যাচ্ছ সবে আমায় তাহা দেখাতে হবে। কিসের পশরা দাসী মাথার উপর আমায় দেখাও। কি কোথায় যাচ্ছ? ভাবুন, গোয়ালা মেয়েরা মাথায় করে উজ্জ্বল, এটা গোয়ালা মেয়ে, সাদা মনে কাদা নাই, সরলতায় পরিপূর্ণ, কিন্তু বর্ণ বড় উজ্জ্বল। এই উজ্জ্বল বর্ণে নায়িকাদের পথরোধ করেছেন যিনি, তিনি কালো বর্ণে, কুচকুচে কালো, ভ্রমরাও লজ্জা পায়। সেই কালো পুরুষটি যখন পথরোধ করেছে, দান চাইছে, তখন বলছে, এই তোমার এত বড় সাহস, হ্যাঁ, এই উজ্জ্বল বর্ণের নায়িকাদের পথরোধ করে আবার বলছো কোথায় যাও, কেন, কোথায়, কি, এত কিছু বলবো কেন, এত কিছু তোমায় বলবো কেন, কে কে তুমি, তোমাকে বলতে হবে। তখন ললিতা বলছে, সখী তোর একটু দাঁড়া, এই বৃন্দাবনে কার এত বুকের পাটায় জোর যে আমাদের পথ রোধ করে বলে কোথায় যাও, কেন যাও, কি আছে পসরায় দেখাও, একটু একটু চিনতে দে, ওকে চিনতে পারছি না। ললিতা এই গোবিন্দের চরণতল, এই চরণ থেকে, তলটা তো দেখতে পাচ্ছি না, চরণ থেকে মানে উপরের অংশ থেকে একেবারে কপাল দেশ পর্যন্ত ভালো করে দেখছে। হ্যাঁ, এইবার চিনেছে, ধরা পড়ে গেছে। কোথায় ধরা পড়লো বলুন তো, কোথায় ধরা পড়লো, হ্যাঁ, কোথায় ধরা পড়লো গোবিন্দ? আপনার হাতে কি? একদিকে ময়ূরের পাখা, আরেক হাতে জুতা। এই হলো বাঙালি ভক্ত। জুতায়ও হাত দেবো, ময়ূরের পাকাতেও হাত দেবো। ময়ূর পুচ্ছ নাকি? দেখি দেখি ঘোরান। ওটা কার জন্য নিলেন? কার জন্য নিলেন? বাড়িতে ঠাকুরের জন্য। আর জুতায় হাত দেওয়া, হাতটা কি করলেন? মিশিয়ে ফেলেছেন। হ্যাঁ, এত কিছু দেখলে হয়? আমি আমার মতো করি। আস্তে, ঠিক আছে, দেখুন, ঠিক আছে, দেখেছেন, সঙ্গে সঙ্গে হাত ধুতে জল দিয়ে দিল। এটাই হচ্ছে নিয়ম। জুতা যারা এই পথে পথিক এবং নিত্য সাধন ভজনে রত, তারাও পায়ে জুতা ব্যবহার করে, তারাও হাতে জুতোটা নেয়, কারণ চোরের ভয় সকলেরই আছে, যদি জুতা চুরি হয়। তো এই ভয়তে জুতা নিয়ে যায়, কিন্তু ওই হাতে আবার জলটা ব্যবহার করে, বলে কেন, কিছুক্ষণ পরে ভগবত সেবা করতে হবে, ওই হাতে, ওই হাতটা শুদ্ধ করে নিলাম। অতএব এই যে ময়ূরপুচ্ছটা আনা হলো, পায়ের জুতোটাও দূরে রাখা যাবে না, এই সঙ্গে একটা পট ব্যবহার করতে হয়। দেখা দেখি, এই যে ছোট ছোট পটগুলো কিনে নেবেন, ওষুধের দোকানে যাবেন, 2 টাকা দিলেই দিয়ে দেবে, হয়তো 1 টাকাতে, হ্যাঁ না, এটার কথা বলছি, কেউ যদি ওষুধের দোকানে চেনা পরিচিত থাকে, 1 টাকা দিলে দিয়ে দেয়। আর না হলে গদের আটা কিনতে পাওয়া যায়, 5 টাকা দিয়ে কিনবেন, আটাটা ব্যবহার করবেন, হয়ে গেল ফাঁকা। এই জল ব্যবহার করবেন, কিছু হলেই কিছু হলেই কিছু হলেই। হরে কৃষ্ণ, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। সখী, এই এদিকে আয়। এই এতক্ষণ ধরে মনে মনে একটা কিন্তু জেগেছিল না, কেউ কার এত বড় বুকের পাটায় জোর, আমাদের পথ রোধ করে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ, দেখাও। হ্যাঁ, তোরা চিনতে পারিস না, আমি চিনেছি, আমি তোদেরকে সাহায্য করছি চিনতে। শোন, ও অন্য কেউ নয়, বলে কে? দানি বেশে আমাদের বধূ। হ্যাঁ, বধূ মানে আমাদের কৃষ্ণ। বাবা বাবা বলিহারি, ও গো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এবার জুড়ে দিই, এই যে গানের সুরটি, এটা টপ্পা। ওই যে শুরুতে বলেছিলাম
আমি যার কাছ থেকে কীর্তনের শিক্ষা পরবর্তীকালে পেয়েছিলাম, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায় আর আমাদের স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়, এরা দুজনে খুব বন্ধু ছিল, খুব মাখামাখি সম্পর্ক। একদিন শ্রদ্ধেয় স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায় তিনি কথা বলতে বলতে আমার ওই গুরুজি কানাইবাবুকে বললেন, দেখো কানাই, আমি যখন এই শ্রাদ্ধ বাড়িতে আমার বুকিং হয় তখন এই কীর্তনের কথা বললে তখন আমি টপ্পাঙ্গে কীর্তনগুলো করি। তা তুমি তো এমনি প্রিয় কীর্তন গাও, তুমি তো কীর্তন শিল্পী, তা তুমি কি কখনো এই টপ্পাঙ্গে কীর্তন আমায় করে দেখাতে পারো? তুমি তো এত পদ পদাবলী জানো, এত লীলা জানো। তখন আমার গুরুজি কানাইলাল বন্দ্যোপাধ্যায় বললেন, ঠিক দেখতে হবে দাদা, দেখতে হবে কি করা যায়। তা তিনি হঠাৎ করে একদিন একটা গান বাঁধলেন, এই কথাগুলো দিয়ে টপ্পাঙ্গে গাইলেন, তাকে শোনালেন, জড়িয়ে ধরলেন একে অপরকে। সেই থেকে আপনি জানেন, আমি জানি, সবাই জানে। আজকে আপনিও গাইছেন, আমিও গাইছি, আজকে আপনিও গাইছেন, আমিও গাইছি, সবার গাইবার অধিকার আছে এই সুরে। কোনে গুণে বিধি তোমায় দানি করেছে, ওগো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, ওগো দানি করেছে, করেছে বিধি তোমায় দানি, দানি করেছে, ওগো দানি করেছে, ঘাটের ঘাটুয়াল করেছে বিধি তোমায় দানি করেছে, রূপেতে ভ্রমণা গুণে ননি ছোড়া, ধনেতে ধবলি বসতি গাছে। এই যে শোনো বধূ, তুমি রূপেতে ভ্রমণা, ভ্রমণা গুণে ননি ছোড়া, ধনেতে ধবলি বসতি গাছে, জাতিতে গোপাল রাখো ধেনুর পাল, রাখালি মতি নাকি ঘুচে দানি করেছে। হে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ। এই শোনো, তোমায় অনেক ভাবে বলতে পারি, এই আমরা ইচ্ছা করলে অনেক ভাবে ওকে লজ্জা দিতে পারি। যশোদা তোমার মা, মুখে নাকি সরেরা, আর তোমার পিতা নন্দ ঘোষ নিষ্কলঙ্ক নিধি, জনমিয়া তাহার বংশে কার্য কর যিনি কংসে। ওদের বংশে জন্মে তুমি এমন আচরণ করছো, তোমাকে আমরা বলতে বাধ্য হচ্ছি, ওগো মাতুল বংশের ধারা পেলে, ওগো মাতুল বংশের ধারা পেলে, তুমি মামা বাড়ির ধারা পেলে, মামা বাড়ির ধারা পেলে, হয়ে নন্দ যশোদার ছেলে, লজ্জা শরমের মাথা খেলে, তুমি লজ্জা শরমের খেলে, মাতুল বংশের ধারা পেলে। তাহলে কথাটা কি দাঁড়ালো? এটা আখরের মধ্য দিয়ে ভাবার্থটা বুঝে গেলাম, এই পদাবলীর অর্থটা বুঝে গেলাম। এই জন্য আখর সাহায্য করে পদাবলীকে বুঝতে। হরে কৃষ্ণ। তাহলে কি বললো? জনমিয়া তাহার বংশে কার্য কর যিনি কংসে, এ বুদ্ধি তোমারে দিল বিধি, এ বুদ্ধি তোমারে দিল বিধি, দানি করেছে কোন গুণে বিধি তোমায়।
এই শোনো, হ্যাঁ দেখে ত্রিভঙ্গ, এবার শেষ কথাটা বলি, হ্যাঁ দেখে ত্রিভঙ্গ, ছাড়ো রসরঙ্গ, হ্যাঁ দেখে ত্রিভঙ্গ, এবারে ছাড়ো রসরঙ্গ, বচনের চলে পরশ পাছে। কথার কি অর্থ? অন্যভাবে নেবেন না, আমি আমাকে দিয়ে একটু বুঝিয়ে দিই। কথার অর্থটা হলো এটাই যে কথার ছলা করে গায়ে হাত দিও না, এই ভাবটা আমার মধ্যে একটু বেশি আছে। এই যে আমার ভেতর ঘরে ভারতবর্ষের সঙ্গে যেই দেখা করতে যায়, বিশেষ করে মেয়েরা, আমার তখন মনে হয় দূরে দাঁড়িয়ে কেন কথা বলছে, একটু গায়ে হাত দিতে পারলে ভালো হতো, একটু কাছাকাছি তাকিয়ে আছিস কি? সত্য কথা যেটা সত্য, তার জন্য যদি বাঁশ পেটা খেতে হয় খাবো। যারা যারা গিয়েছেন তারা বুঝেছেন নিশ্চয়ই, কি কথা ঠিক না ব্যাঠিক? আমার কাছে মেয়েরা গেলেই আমার তখন ভেতরে একটা বাসনা জাগে, একটু যদি কাছে আসতো একটু গায়ে হাত দিতাম। বলে হাত দিয়ে কি পান কৃষ্ণদা? এই স্পর্শ সুখ, স্পর্শ করলে একটু সুখ হয়। এবার এটা ভুলে যান, লীলায় আসুন, দেখুন কি বলছে ব্রজগোপীরা। হাদে হে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, এই শোনো, রসরঙ্গ ছাড়ো, বচনেরও ছলে পরশ পাছে। কথা বলতে বলতে তোমার কি মনের ইচ্ছা ছলা কলা করে আমাদের গায়ে হাত দিয়ে দেওয়া? তাহলে শোনো, এমনটি যদি তোমার মনের মধ্যে ইচ্ছা হয়ে থাকে, আমরা জানি না তোমার ভেতরে কি ইচ্ছা, তাহলে শোনো, বচনেরও ছলে পরশ পাছে। দাস যদুনাথ বলে সখীদের উক্তি, যদুনাথ দাস পদকর্তা পদাবলিতে লিখলেন জগজ্জনকে জানাতে যে আজকের এই দান লীলায় কি হয়েছে শোনো। গোপীদের উক্তি, দাস যদুনাথ বলে এ মতি করিলে, মানে এমন করিলে। তাহলে গোপীদের উক্তি আমরা বলে দেব, বলে দেব রাজা কংসের কাছে, দানি করেছে ওগো কোন গুণে বিধি তোমার, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, ওগো দানি করেছে, দানি দানি। বাহ বলিহারি, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? হ্যাঁ, এই কেন থেকে তুমি গায়ে হাত দিয়ে দিলে? হ্যাঁ, রূপেদের ভ্রমণ আকার উন্নয়ন চলে, ভালো দাবলি বসে দিকে আছে। হ্যাঁ, তোর স্পর্ধা তো কম নয়, সাহস তো কম নয়। হ্যাঁ, এই গোয়ালা মেয়েদের কাছে এসে গেছে, দূরে সরে যান, সরে যান, সরে যান, এই দূরে সরে যাচ্ছে। এখানে একটা ভাব প্রকাশ হয়েছে, কি বলুন তো? কথা বলতে বলতে হঠাৎ করে গোবিন্দ আমার, হ্যাঁ শুনো শুনো শুনো, হে একটা কথা বলি, হ্যাঁ কি বলবে আর কি শুনবো আমি জানি না, তবে আমার কথা আমি বলে দিই। শুনো 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 হে বিনোদিনীরা, যাই বলো তাই বলো কিন্তু তোমার দানের নাই, যাই বলো তাই বলো কিন্তু তোমার দানের এড়ান নাই। দান দাও, দিয়ে যাও, দান দিতেই হবে, দান না দিয়ে যেতে পারবে না। তা এক এক করে কি দান চেয়েছো? লক্ষ ছাড়া কথা নেই, গলায় গজমতি হার, 1 লক্ষ দান তার, 2 লক্ষ সীতার সিঁদুর, 3 লক্ষ কেশবা দানমাগে পিতবা, 4 লক্ষ চরণের নুপুর, কুসুম কবরী ঝুরি, হ্যাঁ 5 লক্ষ দান তারি, যে হয় তাই উচিত, মোড়া করু রাজ সেবা কচুলিতে লুকা কিবা, দেখাইয়া করো পরতিত, কে জানে কি সেরে না। ও বধূ শোনো শোনো শোনো, কে জানে কি সেরে দান, কি বলো বলিলে কান, আমি না তাকা ভালো মতো জানি, পুন যদি এমন বলো পাবে তুমি প্রতিফল, হাসিলেন অনন্ত প্রভু শুনি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের
কি বলবো, আমি যতটুকু তথ্যগত বিচারে জানি তাতে বলবো আমাদের দ্বাদশ সখার মধ্যে আপনারা জানেন শ্রী শ্রী ধনঞ্জয় পণ্ডিত এই কলিযুগে তাদেরই বংশভূত এই চাকদহের কাছে নিবাস গড়ে আছে সেই প্রভুপাদ আমার পূজ্যপাদ। আমি গতকাল আপনারা দেখেছেন আমি ভক্তি করে তারপর আসরে এসেছি। আমি কীর্তন করি আর ভাগবত পাঠ করি, যাই করি, যখনই কোনো প্রভুদের বংশভূত তারা আসবে তাদেরকে ভক্তি করতেই হবে। এটা একটা শিক্ষণীয় কথা প্রচার হলো, এটা মানবেন জানবেন, তাতে ভক্তিরাজ্য উন্নতি ছাড়া অবনতি হবে না। সেই প্রভুজি এসে বসে আছেন, হরি কথা বলবেন, আপনাদের সেবা করবেন, আপনারা তো সেবা নেবার জন্য আগ্রহে বসে আছেন। আর ইতিমধ্যে কীর্তন করতে করতে কটা বাজলো? কটা? 4:30। আর আমি একটু চেয়ে নিচ্ছি প্রভুজির কাছে, আমাকে আর 10 থেকে 15 মিনিট সময় দিন, আমি সমাপ্তি করে দিচ্ছি। কই প্রভু, কই প্রভু? এসছে কি? কোথায় আছে প্রভুর লোকজন? তো দেখছি এসে গেছে। হ্যাঁ, এরা আবার, ও এই প্রভুরা এসছে, কি করবে এরা? আসুন, আচ্ছা ঠিক আছে। আর প্রভুর লোকেরা এসে গেছে। হরে কৃষ্ণ, একটু বসো, অপেক্ষা করো, তারপর আমি তোমাদেরকে ডাকছি। আসুন মায়েরা, কি করবেন? আসুন 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 আসুন। কি পরিচয় দুজনের? ওর কাকিমা কে? কবে হলো? 1 বছর হলো। এগুলো বলো না মায়, সবাই শোনো, জানো। ওই নিয়েই তো এসেছেন এখানে। এখানে মানত করেছিলেন, আপনি মানত করেছিলেন, আমি জানি তো। মানত না করলে পাওয়া যায়? তা কি কয়, মালাটা কি করবেন? আমাকে পড়াবে? পড়েন পড়েন। কে পড়াবেন? দুজনের মধ্যে বেছে নিন কে পড়াবেন। আজ আপনি পড়ান। কোথায় পড়াবেন? হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আপনি জানেন না? তাহলে বলে দিই, মাল্যদান মেয়েরা মেয়েদেরকে করে। বসুন বসুন, রসের কথা একটু সবাই দেখে শুনে দেখে শুনতে চাই। বসুন। মেয়েরা মেয়েদেরকে মালা পরায়, ছেলেরা ছেলেদেরকে মালা পরায়, ভক্তিরাজ্যে এটা নিয়ম। এখন কেউ যদি অনিয়ম করে তাতে আর কিছু বলা যায় না। অতএব আপনারা ভালো ঘরের আশ্রিত, মনে হয় নিত্যানন্দ পরিবার, তাই না? অতএব আপনাদের তো এগুলো মানতেই হবে। অতএব মালা একবার পরিয়েছেন সমাজ সাক্ষী রেখে, বাবা মার অনুরোধে, একজনের গলায়। আর আমার মালা পরাবেন কিন্তু হাতে। হরে কৃষ্ণ। মুখে বলুন জয় নিতাই, জয় নিতাই। বলুন ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরিবোল হরিবোল। এই দাঁড়াই, প্রণাম প্রণাম। কোথায় গেল রে? ও একটু আদর করে দি আমার। আপনারা হাসছেন, এখন একটা কথা মনে পড়ে গেল। বসো মা, মা বসুন বসুন। আমি আদর করেছি, মনে রাখবেন এই যে ভাষাটা ব্যবহার করছি আর বলবো না, এই ভাষায় আদর করে বীরভূমে ছোট মেয়ে, যদি মেয়েদের মধ্যে যে সব থেকে ছোট, সে যদি বাড়ি আসে, গ্রামে ঢোকে, আমার ননা এসেছে, ননা এসেছে, আমার ননা এসেছে, আমার ননা এসেছে। চলো হরে কৃষ্ণ, চলো তো। হ্যাঁ ওই যে হরিবল, কৃপা হয়ে গেছে, সাক্ষাৎ কৃপা হয়ে গেছে, নিতাই চাঁদের সাক্ষাৎ কৃপা হয়ে গেছে একদম। দেখি দাও, হাতে জল দাও। হরিবল হরিবল। এবার ঘরের লোক ঘরে ফিরে বসুন, কীর্তন শুনুন। হাতে জল দে, দে। ওই একবারই দিয়েছে, বারবার চাইবেন না, তাহলে জন্মের চাওয়া দিয়ে দেবো। দিতে দিতে আমার শেষ। আসুন আসুন আসুন, হরে কৃষ্ণ। তা যে কথায় ছিলাম, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ রে, ভুলে গেলাম। মনে করি দিন। বলুন কি, কোথায় ছিলাম, কোন কথা থেকে বেরিয়ে গেলাম? হয়ে গেল।
আপনিও বেরিয়ে গেছেন, আমরা বেরোবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, যে কথা বলছিলাম ওই হলো যে দেখো, অনেক কথা শুনেছি, অনেক কথা বলবে, আমার মূল কথা হলো দান দাও দিয়ে যাও। ওই যে গোবিন্দের একই কথা, দাও। এই দাও দাও বলতে বলতে উজ্জ্বল বর্ণের নায়িকার দাঁড়িয়ে ছিল, এই কাছাকাছি গিয়েছে, গিয়ে যেই গায়ে হাত দিতে যাবে অমনি মেয়েদের রমণীত উজ্জ্বল বর্ণের নায়িকা, ছুঁয়ো না নীলা, ছুঁয়ো না নীলাজ কানা, ছুঁয়ো না নীলাজ কানা। আস্তে, ছুঁয়ো না। এই ছুঁয়ো না কথাটা খুব ভালোবাসা মাখানো কথা, মনে রাখবেন। যার সঙ্গে যার প্রেমের সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, হ্যাঁ, মাখামাখি সম্পর্ক আছে, মনে রাখবেন, তারা কিন্তু গায়ে হাত দিলে বলে, কিন্তু বলাটা একটু অন্যরকম। আর যার সঙ্গে প্রেমের সম্পর্ক নাই, সে বলবে 10 জনের মাঝে অপমান করে দেবে, হ্যাঁ ছুলে কেন, এত বড় সাহস এখানে, সরে বসো। আর যদি প্রেমের সম্পর্ক হয়, এই লোকে দেখছে, ছুঁয়ো না নীলা, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, বলে আমরা পরের নারী, আমরা পরের নারী। এই পর পুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, সচিরে স্নানে করি হে কানাই, ছুঁয়ো না, এই লজ্জা নাই, ছুঁয়ো না, জানাই দূরে সরে যাও কানাই, দূরে সরে যাও কানাই, ছুঁয়ো না, লজ্জা নাই, ছুঁয়ো না, লজ্জা নাই, ছুঁয়ো না, হারে যা কানাই, ছুঁয়ো না, হার যা কানাই, ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরী আনাদ লিয়া যদি গৌরী আনাদ, পান করো কনক ধূম, পানি করো কনক ধূম, ওগো কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রম হে কানাই, ছুঁয়ো না, লজ্জা নাই, ছুঁয়ো না, লজ্জা নাই, ছুঁয়ো না, সরে যাও কানাই, সরে যাও কানাই, ছুঁয়ো না, সরে যাও কানাই, ছুঁয়ো না, লজ্জা নাই, ছুঁয়ো না। লজ্জা নাই, ছুঁয়ো এই যে না। কথাগুলো বলা হলো, বলতে 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 অবশেষে এসে মূল কথা বলি। এই যে আমি শুরুতে বলেছিলাম না, যে সরাসরি আমি কথাটা বলেছিলাম জাগতিক ভাষা দিয়ে, সরাসরি ইউনিভার্সিটিতে না গিয়ে আগে পাঠশালাটা ভালো করে চুকিয়ে নিতে হয়, তারপর ইউনিভার্সিটি। মানে কথার অর্থ হলো রাধাকৃষ্ণ যুগল সেবা, এই সরাসরি মধুর ভজনে যাবার আগে দেহ গঠনটা করতে হবে। দেহ গঠন না থাকলে কি হবে, অপরাধ হয়ে যাবে। কেন এমন কিছু এই লীলার মধ্যে এমন কিছু গুহ্য তত্ত্ব আছে, যে তত্ত্বগুলো মনে রাখবেন, যদি কখনো ভেঙে বলা হয়, ভেঙে বলা উচিত নয়, একটু আবরণ দিয়ে বলা উচিত। যদিও বলা হয় তো আবরণ দিয়ে বলবে, কারণ প্রকৃত স্বাস্থ্য জ্ঞান যাদের সেই রকম অনুভূতি আছে, প্রকৃত স্বাস্থ্য বক্তা, যেমন আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি, তার তো অগাধ পাণ্ডিত্য ছিল, তার তো অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি কখনো খুলে কথা বলতেন না, কখনো বলতেন না, শুধু গেলেই কাছে গেলে বলতেন, এই জব করো জব করো জব করো, বাড়ি যাও জব করো, ভেতরে যাওয়ার কি দরকার, বাইরে থাকো। বলছে ভেতরে যাওয়ার কি দরকার, বাইরে থাকো, ছাড়খাড় হয়ে যাবে, বাইরে থেকে ভজন করো। তার মানে কি, কেন বলা জানেন? এই দেখুন পদাবলীর কি অর্থ। এই যে বলছে না, বদ্রিকাশ্রম যাও, গিয়ে সাধনা করো, তবে রাধানি গায়ে হাত দাও, তার আগে হাত দিতে শোনা। তার বদ্রিকাশ্রম এখানে কারা কারা গিয়েছেন, হাত তুলুন। বদ্রিকাশ্রম কারা কারা গিয়েছেন? নিশ্চয়ই কেউ গিয়েছেন, দেখেছেন। বিষ্ণু মন্দির ওই টিলার উপরে, আর দুপাশে দুটো উঁচু পাহাড়, আর সেখান থেকে একটা পথ নেমে এসেছে। তাহলে বদ্রিকাশ্রমের কথা বলেছে, গোবিন্দ আমার কিন্তু প্রতি উত্তর দিচ্ছে, শোনো তোমরা যে আমায় বদ্রিকাশ্রম যেতে বলেছো না, এখানেই তোমার বদ্রিকাশ্রম আছে। বলে কোথায়? এই হলো তত্ত্ব, খুলে বলা যাবে না, আমি ইশারা ইঙ্গিতে বলছি, যা বোঝার বুঝে নিন। যদি কেউ ভাবেন যে কৃষ্ণদায়ের অর্থ জানে না, কৃষ্ণদায়ের অর্থ জানে না, বলতে পারবে না, তাই বলছে না, এড়িয়ে যাচ্ছে বা চালাকি করে কথা বলছে, আমি সেটাও মেনে নেব, কিন্তু আমি অপরাধী হব না, অপরাধী করব না, এটা আমার একটা গোড়ামি। এতে যদি আমাকে কেউ ভাবে যে আমি কীর্তনের অর্থ খুব কম বুঝি, সেই কলঙ্ক আমি মাথায় নেব,
তার থেকে অপরাধ না করে কলঙ্ক মাথায় নেওয়া ভালো, কিন্তু অপরাধী না হওয়া ভালো, তাতে ভক্তিরাজ্য উন্নতি হবে। কথাটা মানে বুঝতে পারছেন? তার মানে এই এত জোর দিয়ে বলছি মানেই হচ্ছে অর্থটা জানা আছে। যদি অর্থ জানা না থাকতো এতবার এই কথার মধ্যে এত প্যাচ খেলতাম না। পুরো কথাটাই জানা আছে। এর অর্থ কি? তোহারি হৃদয় বেনি, গোবিন্দ রাধানীকে দেখিয়ে বলছে হে ব্রজবালা, ব্রজকুমারীগণ, তোমরা যে আমায় বলছো বদ্রিকাশ্রম যেতে, হ্যাঁ বদ্রিকাশ্রম যাওয়ার প্রয়োজন নেই, এখানেই আছে। বলে কোথায়? রাধানীকে দেখিয়ে বলছে গোবিন্দ, তোহারি হৃদয় বেনি বদরিকাশ্রম ও গো উন্নত কুচগিরি জো। বুঝতে পারছেন? এই হাতটা নেড়ে নেড়ে বলি, তাহলে ইশারা ইঙ্গিতে বুঝতে পারবেন, খুলে বলবো না। বিষ্ণু মন্দির হৃদয়টাকে দেখাচ্ছে। আর রাধারানী বেনি করেছে, খোপা করেনি, বেনি করেছে। বেনি করে কি করেছে? আগেকার দিনের ধারা, খুব প্রাচীনকালের ধারা, সুন্দরী মেয়েরা বেনি করে কি করতো? বুকের মাঝে রেখে দিত। রাধারানী কি করেছে? বেনি করে বুকের মাঝে রেখেছে। তা বেনিটাকে বলছে পথ। দীর্ঘকায় বেনি, সাপের মতো লম্বা, এই দীর্ঘকায় পথ। যারা গেছেন বদ্রিকাশ্রম দেখেছেন, দীর্ঘকায় পথ একটা নেমে এসেছে, আর ছোট্ট একটি কুটির আছে, ওই কুটিরের ভেতরে বিষ্ণু মন্দির। তা বলছে এই হৃদয়ের মাঝে আছে শতদবিশটা, বেনি হচ্ছে পথ। আর দুই পাশে দুটো উঁচু পাহাড়, পর্বত। এখানে পাহাড় কাকে বলছে? উন্নত কুচগিরি জোর। এবার অনুভবের বিষয়, উলোধ্বনি শ্রীগুরু প্রেমানন্দিনী তাই গৌর। তোমার সুন্দর বদন ছবি কনক ধূম পিরবি, সুন্দর বদন ছবি কনক ধূম পিরবি, ও কত বহিত পত জিরুমোর। কি রসের খেলা দেখুন, কি রসের খেলা দেখুন। সোনা গালানো ধোয়া খেলে আস্তে আস্তে পচন ধরে মারা যায়। আর এখানে সোনা গালানো ধোয়া খেতে বলেছে, বলছে না, এই সোনা গালানো ধোয়াকে আমি মরি নাই, আমার তপ্ত হৃদয় শীতল হয়েছে। কনক ধূম পান করতে বলেছে, কনক মানে সোনা, ধূম মানে ধোয়া। তাহলে কাকে দেখিয়ে বলছে? রাধানীকে দেখিয়ে বলছে তোহার হৃদয় বদরিকাশ্রম উন্নত কুচগিরি জোট। হ্যাঁ, তোমার সুন্দর বদন ছবি কনক ধূম পিয়বি তবহিত পত জীবম। কনক ধূম পান করলে মানুষ মারা যায়, আর আমি বেঁচে আছি কেন? না, তোমার কনক ধূম পান করে আমার তপ্ত হৃদয় শীতল হয়ে গেছে। হৃদয় গৌর হরি হরি। আর কি বলবে? হ্যাঁ, আর কি করতে হবে? একটা কথা বলবো, তোমরা আমরা কতভাবে লজ্জা দিয়েছো। আমাকে সাপের পা দেখার কথা বলেছো, ধেনু চন্ন রাখাল বলেছো, আর কি বলো নাই, কালো বলেছো, এমনকি এমন ভাবে বলেছো বলছে ভ্রমরাও নাকি আমাকে দেখে লজ্জা পায়। আমি বলি হে ব্রজরামগণ, উজ্জ্বল বর্ণের নায়িকারা, আমার সম্মুখে যারা দাঁড়িয়ে আছো, মন দিয়ে শোনো। কালো কালো বলো না গো, ও গোবালা দেখছি অমন করে কালো কালো, আমায় কালো বলো না, বলো না, কালো বলে লজ্জা দিও না। দিও না, দিও না। এখানে একটু কথাটা বলে দিই। এই যে গান, আমার গান আপনারা দীর্ঘ বহু বছর ধরে শুনে আসছেন। প্রায় এখানে আসাটা আমার বোধহয়, যদি ভুল না হয়, বোধহয় 34-35 বছর হয়ে গেল একভাবে আসা, একভাবে। মনে রাখবেন, এত বছর আমি সংসারও করতে পারিনি। আর আপনাদের সঙ্গে সম্পর্কটা আমি আপনাদেরই স্নেহ ভালোবাসায় আমি টিকিয়ে রাখতে পেরেছি। যাই হোক, এ কোনোদিনই ভাঙবে না। আমি বলেছি আপনারা যখনই ডাকবেন আমি আসব। যেদিন আপনারা বলবেন যে আর আসতে হবে না, আমি আর আসবো না। ডাকলেই আসবো, যে অবস্থায় থাকি। এই 2022 সাল মনে রাখবেন, 2 বছর করোনায় আমি বসেছিলাম ঘরে। কোথায় ডাক হবে? মহামারীতে সব আক্রান্ত, মানুষের হাতে টাকা পয়সা নাই, উৎসবাদি নাই। এবছর একটু ঘুরে দাঁড়িয়েছে, একটু উঠে দাঁড়িয়েছে, আমাদের কালেকশনও ভালো হচ্ছে। অতএব এবছর আমি একটু মোটা টাকা নিয়েই যাব এখান থেকে।
যেহেতু 2 বছর করোনায় বসেছিল, ওটা ঘাটতিটা পূর্ণ করতে হবে তো। জয়দেবদা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভয় পাবার কিছু নেই, আমি দিয়ে খাই, না দিয়ে খাই না। হরে কৃষ্ণ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুন্দর অর্থটাকে অনুভব করে একেবারে শেষের দিকে এসে বলি, এই ধ্বনি, এই যে ব্রজনমাগণ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। ভাইয়া, কালো তোমার। আমার গানের একটা বৈশিষ্ট্য ধরতে পেরেছেন? আমার গানটা যে শুনতে ভালো লাগে তার কারণ কি? গলা ভালো বলে? গলা এরকম ভালো অনেকেরই আছে না। ভালো করে মনোযোগ রাখবেন, মনোনিবেশ করবেন গানের মধ্যে, দেখবেন আমার গান এবং বাজনা, আমার কোনো দোহারি নেই। এইদিকে ও দোহারি করছে, কিন্তু আমি বলবো, আমি আমার বিচার বুদ্ধির দ্বারা আমার গানের দোহারি হচ্ছে আমার শ্রীখোলের সঙ্গত। এই শ্রীখোলই যেন আমার দোহারি করে দিচ্ছে, আমি যা বলছি ও বাজি বলে দিচ্ছে এখানে, ওই যেন আমার দোহারি। আপনারা বিচার করুন কথাটা ঠিক না ঠিক। ও কিন্তু আমার মেজদা, এক মায়ের পেটের ভাই। হ্যাঁ, দারুণ হাত, খুব মিষ্টি হাত। মনে রাখবেন, ওর থেকে গুণী শ্রীখোল বাদক এই বাংলার বুকে আছে, এটা অস্বীকার করা যাবে না। ওর থেকে গুণী, আমার নিজের দাদা বলে বলছি না, ওর থেকে গুণী লোক এই বাংলার বুকে আছে। যেমন, কিন্তু ওর একটা বাজনার মিষ্টত্ব একটু আলাদা। এই টোকাগুলো যেন এমনভাবে কানে বুকে লাগে, ভোলা যায় না। আর ও আমার দাদা, কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর মতো। মানে ও হলো আমার স্বামী, আমি হলাম ওর স্ত্রী। সম্পর্ক গান বাজনায় বাজিয়ের সাথে গায়কের এই সম্পর্ক না থাকলে জানবেন শ্রুতিমধুর হবে না। ও আমার স্বামী, স্বামী যেমন স্ত্রীকে কি করে, পথ দেখিয়ে নিয়ে যায়, স্ত্রী তার পাছু পাছু যায়, ঠিক তেমনি ও যায়, আমি ওর পাছু পাছু যাই। বাজাও, কালো তোমার। হ্যাঁ, আস্তে। এবার একটু সকলের কথা বলি, না হলে কোথায় যেন একটা অসম্পূর্ণতা থেকে যায়। এই যে বাঁ দিকে শ্রীখোল সঙ্গত করছে শুভপাল, বীরভূম নিবাসী, ওরও অবদান আছে। আমার দাদা একা বাজালেই কিন্তু গানটা হতো না। আমি আর দাদা আসবো একদিন, গাইবো, ভালো লাগবে না। এই সকলের সহযোগিতায় কীর্তন, মনে রাখবেন। এই যে শ্রীখোলের সঙ্গত করছে, বাঁ দিকের কাজই হলো কোনো সময় ওই ডান দিকের লোককে ডিস্টার্ব করবে না। ও ডান দিক যদি করে, ও বাঁ দিক থেকে করবে। আর দোহারির কাজই হলো, গায়ক যদি জিব্বার করে, হ্যাঁ, দোহারি পেছন থেকে হ্যাঁ, তবে হলো মাখামাখি। দেখেছে, এত বছর ধরে আমার সঙ্গে হারমোনিয়ামের সঙ্গত করছে এই আমাদের মধ্যমগ্রাম নিবাসী, ওর নাম হচ্ছে শ্রদ্ধেয় নিতাই দাস। বাদিকে সঙ্গত শ্রীখোলের সঙ্গত করছে, ওর নাম হচ্ছে শুভশ্রী নাকি? ও শুভ, আমার মেজদা বলছে ওর নাম শুভশ্রী বলে দে। যাই হোক, শুভ। আর এদিকে হচ্ছে আমাদের ডানলপ নিবাসী, অর্গান দিয়ে আমাকে সাহায্য করে দীর্ঘ বহু বছর ধরে। আর ওইদিকে হচ্ছে দুজনা আছে, একজন শ্রী করতালে, একজন হলো কণ্ঠ সঙ্গীতে। মধ্যখানে যিনি আছে তিনি আমার শ্রদ্ধেয় অমল গায়েন, দক্ষিণ 24 পরগনা নিবাসী। আর ওইদিকে ডান দিকে সেও আমার শ্রদ্ধেয়, সে হলো কি নাম জানো, সঞ্জয় মণ্ডল, শ্রী করতালে। এই দুজন শ্রদ্ধেয় ব্যক্তি আমার সঙ্গে আছে। এই সকলকে নিয়ে কীর্তন পরিবেশন। এবার অনেকে ভাবে, আমি এই কথাগুলো খুলে বলে দিয়ে যাই, অনেকে ইউটিউবে দেখার পরে অনেকে মন্তব্য করে, উনি না ওনার মেজদাকে না হাইলাইটস করছে, সামনে আনছে। এই শোনো ভাই, যারা এইসব কথা বলো তারা শোনো, দুর্ভাগ্যের কারণ তোমরা যেসব দলের সঙ্গত বাজাও, সেই সব দলের যিনি গায়ক তিনি তোমাদেরকে সামনে আনতে দেয় না, সে নিজে রাজা হয়ে থাকে। আর আমার ধারা হচ্ছে সবাইকে নিয়ে আমি রাজা, নইলে আমি প্রজা। এটা তোমার দুর্ভাগ্য।
আমার দুর্ভাগ্য নয়, আমার সৌভাগ্য আমার দলের ছেলেরা আমাকে সাহায্য করে। তোমাদের ভাইকে বলো সম্মান দিতে, সে যদি নিজের সম্মান পাওয়ার জন্য সব চেষ্টা করে, ওর জন্য আমি দায়ী? আমি যা বলবো বলবোই, আমার বলা থামবে না। প্রত্যেকে সম্মানীয়, ওদের একসঙ্গে মিশ্রিত। গুণে যদি কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, ও গো বিনোদিনী, হে রাধে, কমলিনী, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, ও ধনী নীলি শাড়ি ওরে যাও রাই, দিয়া বাহু নানা, অমন করে কালো কালো বলো না গো, ও গোবালা দেখি, অমন করে কালো বলো না গো, ও গোবালা দেখি। শোনো, আরো বলি, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়, ও গো বিনোদিনী, হে রাধে, কমলিনী, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়, কটা বর্ণে তেতো তাল, থুতি যে ফেলায়, অমন করে কালো কালো বলো না গো, ও গো ভালার ঝি, অমন করে কালো কালো আমায় কালো বলো না, বলো না, বলো না। এই গুণ যদি নাহি থাকে, রূপে কিবা করে, সোনার বর্ণের সোনের কুসুম কেবা কানে পড়ে, ও গো বিনোদিনী কালো বলো না। এবার ধনীগণ বলছে রাধারানীর উক্তি শোন, আর বলিস না, অনেক বলা হলো, এবার দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, যা এনেছি এই প্রসাদী কর। এই বলে গোবিন্দের মুখে তুলে দিল, সখীগণ সেই দ্রব্যাদি রাধারানীর মুখে তুলে দিল। এবার সেই রাধা কৃষ্ণের যুগল প্রসাদী এবার কি হলো, জনে জনে বিতরণ হলো, আমরাও পেলাম। প্রসাদে পেল সর্বজনে, প্রসাদে পেল সর্বজন, ওগো কেউ শ্রবণে কেউ বদনে, হরি 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 বল বদনে, শোভনে কেউ বদনে, হরি 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 বল বদনে। প্রসাদে পেল দান ঘাটে রাধা গোবিন্দ আমার যুগলে রইলেন। আমরা যারা যুগল মন্ত্র বাসক হাতে তালি দিয়ে বলবো, জয় জয় রাধা নামে প্রেমে তরঙ্গিনী, রাধা নামে প্রেমে তরঙ্গিনী, ওগো প্রেমে তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, প্রেমে তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, ও নামে জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। রাধা নাম ভালো জানে কৃষ্ণ গুণমণি, রাধা নাম সাত ভালো জানি কৃষ্ণ গুণমণি, ওই বাসি যন্ত্রে গান করে দিবস রজনী, হাসি অন্তে গান করে দিবস রজনী, রাধা নামে গে গৌর হলো ব্রজের নীলমণি, নামে গে গৌর গোল ব্রজের
নীলমণি জয় জয় হরিপুরুষ জগৎবন্ধ মহায় উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাকিত পতন প্রভু 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 হে প্রভু প্রভু হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্তানন্তময় প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু হে সবাই মিলে বলুন বলো প্রেম ধ্বনি কহ সাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভুদাস শ্রী চৈতন্য সাথে শ্রী রাধা রানী কি যায় বৃন্দা রানী কি যায় ললিতা রানী কি যায় অষ্টমঞ্জরি কি যায় গঙ্गा যमुना माई की जाए गरुड़ महाराज जी की जाए पवन पुत्र हनुमान जी की जाए नृसिंहदेव की जाए शांति पुरुष प्रभु सीतानाथ की जाए प्रभु नितांचनाथ की जाए निदाय पावलकड़ा गौर सुंदर की जाए बंधु सुंदर की जाए दहापड़ा धाम की जाए शांतिपुर धाम की जाए नवद्वीप धाम की जाए वृंदावन धाम की जाए नीलाचल धाम की जाए अयोध्यापुरी की जाए मथुरा मंडल की जाए राधा कुंड श्याम कुंड गिरिगोवर्धन भरूच गंगा सुरकृष्ण ब्रजमंडल की जाए श्री गोविंद गोपीनाथ मधुर मोहन की जाए साक्षी गोपाल गोपीनाथ खिचर गोपीनाथ अनुदेव गोपीनाथ सुकन्या गोपीनाथ यमुनार गोपीनाथ जी की जाए बलभद्र सुभद्र माई पुरुषोत्तम देव जगन्नाथ देव की जाए श्रीमानोत्तम श्यामानंद प्रभु की जाए छय गोष्ठी जोशी ममतष्ट विराज अष्टमचारी जी की जाए श्री श्री कोलकाता नाम पर भक्ति की जाए नाम यज्ञ की जाए कीर्तन यज्ञ की जाए दाता भक्ता की जाए इहलोक परलोक में साधु संत वैष्णव ब्राह्मण महामंडल की जाए आपन आपन श्रीवर्ग की जाए ओम विष्णुपाद डॉक्टर महानाम ब्रह्मचारी जी की जाए ए बोले भाई साधु संत साधु संत साधु संत सबाई मिले चित्कार करे बोलुन हर हर महादेव हर हर महादेव हर हर महादेव এবার চিৎকার করে বলুন শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি